नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब सुस्वादु और मुखरोचक धनेपातार परोटा। एटा बानानो खूबই सहज। ताहले चलुन शुरू करी। धनेपातार परोटा तैरी करार जोन्नो आमि एखाने बेश किछुटा परिमाणे धनेपाता नियेछि और धनेपातागुलोके परिष्कार करे बेছে जल दिए धुए नियेछि। एरपर आमि धनेपातागुलोके बेटे नेब। एइजोन्नो मिक्सार ग्राइंडारेर एइ छोटो जारटार मध्ये धनेपातागुलोके निये निচ্ছি। एर संगे देब 1 इंची आदार टुकरो और देब एक काँचा लंका। एबार दिচ্ছি अल्प परिमाणे जल। तारपर ढाका बंध करे एटाके मिहिभावे पेस्ट करे नेब। এই দেখুন ধনেপাতার পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব 2 টেবিল চামচ পরিমাণে টক দই। তারপর ঢাকা বন্ধ করে এটাকেও আরো একবার ঘুরিয়ে নেব। ধনেপাতার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। তারপর অন্য একটা পাত্রের মধ্যে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এর সঙ্গে নেব 1 কাপ পরিমাণে আটা। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ চিনি। অল্প পরিমাণে জোয়ান আমি হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর দেব 2-3 চামচের মতো সাদা তেল। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এরপর এর মধ্যে ধনেপাতার পেস্টটাকে ঢেলে দেব। তারপর আটা ও ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেব যাতে একটা সফট ডো তৈরি হয়ে যায়। আমি এখানে মিক্সির বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিলাম আর এখানে অবশ্যই প্রয়োজন মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এই দেখুন পরোটা তৈরি করার জন্য ডো আমার তৈরি হয়ে গেছে। এবার হাতে অল্প একটু সাদা তেল নিয়ে আমি ডোটার গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর ময়দার ডোটাকে আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব। এরপর এর থেকে বড় বড় করে লেচিগুলোকে কেটে নেব। এই দেখুন একটা লেচি তৈরি হয়ে গেছে। এরপর আমি পরোটাটাকে বেলে নেব। বেলার জন্য আমি চাকি বেলনের গায়ে আগে অল্প একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। তারপর পরোটাটাকে বেলে নিচ্ছি। আপনারা পরোটা গোল অথবা ত্রিকোণ শেপে বেলে নিতে পারেন। আমি পরোটাটাকে ত্রিকোণ শেপে বেলে নিচ্ছি। এই দেখুন একটা পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি এই পরোটাটা গরম তাওয়ার মধ্যে রেখে দিচ্ছি। আর তাওয়াটাকে আমি আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর পরোটাটাকে তাওয়ায় আমি এপিঠ ওপিঠ দুটো পিঠে ভালোভাবে সেঁকে নেব। এরপর অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন পরোটাটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ওই একই রকমভাবে আমি আবারও একটা পরোটা তাওয়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে পরোটাটাকে ভালোভাবে সেঁকে নেব। এরপর অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি পরোটাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই দেখুন পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে এপিঠ ওপিঠ দুটো পিঠেই আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এটাকে তুলে ওই একই পাত্রে রেখে দেব আর ওই একই রকমভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সুস্বাদু ও মুখরোচক ধনেপাতার পরোটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।